পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় দুই সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ ১৭ জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে ৭ জনকে আটক করে বিজিবি। জানা যায় রাতের কোনো এক সময় তাদের পুশিন করেছে বিএসএফ। এছাড়াও সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে পুশিনের শিকার ১০ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটকের পর বিএসএফের হাতে তুলে দেয়। দর্শক, পুশিনের আরো খবর জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, এখন প্রতিনিয়তই পুশিনের খবর পাওয়া যাচ্ছে, এই নিয়ে প্রশাসন থেকে কি বলা হচ্ছে? ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে বিগত ৪ মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ২ শতাধিক মানুষকে পুশিন করেছে ভারত, এবং এসব মানুষের অধিকাংশের বাস হচ্ছে বাংলাদেশের বরিশাল, খুলনা, হবিগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলের মানুষ। এরা দীর্ঘ সময় জুড়ে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বসবাস করতে অবৈধভাবে তারা গিয়েছিল। এখন তাদেরকে বেছে বেছে বের করে এই পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করা হচ্ছে। তো আজকের যে ঘটনা সেটি হচ্ছে, আজ ভোররাতে পঞ্চগড় জেলার ২টি উপজেলায় ১৭ জন নারী এবং পুরুষকে পুশিন করেছে বিএসএফ। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত থেকে শেষ রাতের দিকে ১০ জনকে তারা পুশিন করে, তার মধ্যে ৯ জন নারী ছিল এবং ১ জন পুরুষ ছিল। এবং পাশাপাশি সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে করেছে ৭ জনকে, সেখানে ৭ জনের মধ্যে সবাই পুরুষ ছিল। তো এরা সীমান্তে আশেপাশে ঘোরাঘুরি করার সময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে তাদেরকে স্ব থানায় হাজির করে, অর্থাৎ সদরে এবং তেঁতুলিয়া থানায় হাজির করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ যথারীতি তাদের নাম ঠিকানা নিরূপণ করার ক্ষেত্রে তাদেরকে সেফ হোমে হেফাজতে রেখেছে প্রশাসনের নিয়ন্ত্রণে, এবং যথারীতি তাদের পরিবারের সাথে যোগাযোগ চলছে এবং যোগাযোগের পরেই তাদেরকে পুশিন করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে পঞ্চগড় জেলার প্রায় ২০০ কিলোমিটার পথ সীমান্ত পথ, এই বিশাল সীমান্ত দিয়ে পুশিন ঠেকানো আসলে বিজিবির পক্ষে সম্ভব না। তারা ইতিমধ্যে এলাকার মানুষজনকে সাথে নিয়ে সীমান্ত এলাকাগুলোতে প্রতি রাতে টহলদারি জোরদার করছে। পাশাপাশি এখানে যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে, সীমান্তে ভারতীয় অংশে তারা সার্চ লাইট জ্বালায় রাখে সবসময়, কিন্তু যখন পুশিন করে তখন তারা সার্চ লাইটটা অফ করে দিয়ে এই পুশিনগুলো ঘটাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং এটি আসলে অশুভ সংকেত বলে সাধারণ মানুষ এবং সচেতন মানুষ মনে করছে, এবং এই পুশিন কিন্তু অব্যাহত রয়েছে, এটা ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পুশিনের শেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান।